এই রাতের বল রাতে হয়। এখন লাগবো বলে গন্ডগোলে আরে থাকিলে চলে না। দরজা খোলো রমণী, দরজা খোলো চিন্তামণি, বাইরে দাঁড়াতে পারি না। কখন থেকে নাড়ছি কড়া, কখন থেকে নাড়ছি কড়া, শুনতে পাও না কি আগা গোড়া। কখন থেকে নাড়ছি কড়া, শুনতে পাও না কি আগা গোড়া। বাইরে আমি আছি খাড়া, একবারে এসে দেখো না। রাত্রি 12টা বাজে, আমি একাকিনী এক মেয়ে ছেলে দাঁড়িয়ে ঘরের মধ্যে রয়েছি, আমার ঘরে ধাক্কা মারছি। তুমি বারে বারে ধাক্কা মারো, কোনজন হলে বলো আমারও। বারে বারে ধাক্কা মারো, তুমি কি কারণে ধাক্কা মারো আমি তোমাকে তো চিনি না। লাগবো বলে গন্ডগোলে আমি তোমার ভালোবাসা, আমি তোমার ভালোবাসা নি তুই করি যাওয়াই আশা। আমি তোমার ভালোবাসা নি তুই করি যাওয়া আশা। রাতে তোমার কাছে বাঁধব বাসা, দরজা খুলে দেখো না। লাগবো বলে আমি শুনেছি এমন কথা সবাই বলে, ওরে কাজ ফুরালে যাই সে চলে। এমন কথা সবাই বলে, কাজ ফুরাইয়ে যাই সে চলে। ওরে আসামি দিলে তাই ছুঁড়ে ফেলে, বলি আসামি দিলে তাই গো ফেলে, কাছে তো আর রাখে। বৃষ্টি পড়ে টুপুরে টাপুর, মাথাতে মোড়ে নাই তো কাপড়। বৃষ্টি পড়ে টুপুর টাপুর, মাথাতে মোড় নাই শীতে করি আমি হাপুরে হুপুর, আমি শীতে করি হাপুর হুপুর। এ চিন্তা একবার কে তাই ভরো। রাত্রি 12টা বাজে, আমি ঘরে শুয়ে আছি একা, তুমি খালি বলছো আমার ভালোবাসা ভালোবাসা। যে ভালোবাসা তার গলা আমি চিনতে পারবো না। দেখি গলা তোমার ধরা ধরা, মনে হচ্ছে এসেছে কোনো পুরো ফেরা। গলা তোমার গলা ধরা, এসেছে কোনে পুরো ফেরা। ডাকছে আমায় সেই দাঁত ভাড়াই, আমার ভালোবাসা হলো না। এখন গলা শুনে বলছে গলা তোমার ধরা, ডাকছে যেন ভেনা। ঠিক ভেড়াবো তো আবার আমি মেনে নিলাম, যদি প্রমাণ হয় আমি তোমার স্বামী, আমি তোমার ভালোবাসা, এই কথাটা তোমাকে নিতে হবে। তোমাকে তো মেয়েটি ভেড়া হইতে হবে। হবো যদি হবো। আমি এখন তোমাকে কিছু বলছি না, যখন তুমি বুঝতে পারবে আমি মঙ্গল ঠাকুর, তখন নিজে নিজে তুমি দোষটাকে সামলিয়ে নিও, আমি তোমাকে বলবো না। দরজা খুললে দেখতে পাবে কোনজন এলো কাদের মাঝে। দরজা খুললে দেখতে পাবে কোনজন এলো তোমার মাঝে।
বোঝা যাবে অঙ্গ গন্ধের তার বোঝা যাবে বুঝতে বোধায় পারিছ না। লাগবো বলে গন্ড গনে। এই ছেলে দরজা খোলার দরকার আছে নাকি? দরজা খোলার দরকার নাই। যদি তুমি আমার বিল্ল ঠাকুর হও, তোমার সঙ্গে যেটাই আমার ভালোবাসার গোপনে কথা হলো, তুমি জানি আর তুমি জানো আর আমি জানি আর কেউ জানে না ভালো। তার মানে রাতের বেলায় 12টার পরে এসে পরীক্ষা? হ্যাঁ অবশ্যই, নাকি বলুন? যেটা তুমি জানো আর আমি জানি সেই কথা যদি বলতে পারো, আমার যেটা বিল্ল ঠাকুর জানে আর যেটা আমি জানি আর কেউ জানে না সেই কথা যদি বলতে পারো, আমি দরজা খুলে তোমাকে ঘরের ভিতরে ঢুকিয়ে নেবো। কথা দিলাম। আমি একটা মেয়েকে ভালোবাসি, রাতের বেলায় গিয়েছি, এই গান সেরে বাড়ি যেতে যেতে অনেক রাত হয়েছে, 2টো 2:30 গিয়েছি করে। সে যদি বলে আমাদের মধ্যে কি আছে সেটা বলো, আমি ধরা পড়ব না? না না, কেন বলিছি? একটা কথা ভাবো, হাতে তোমারই আছে অঙ্গুরি, হাতে তোমার আছে অঙ্গুরি, জানাই কথা প্রকাশ করি। হাতে তোমার আছে অঙ্গনি, জানাই কথা প্রকাশ করি। আমি মঙ্গল ঠাকুর নামটা ধরি, জামত হোগরা মেতে পারি, একটুখানে ভাবো না। লাগবো বলে গন্ড গনে। ও কথায় মন বইবে না, ভালো করে শোনো। আমার যে ভালোবাসা তার কথা ছিল না আজকে রাতে আসা, তাহলে তুমি যখন ধাক্কা মারছো, তুমি বলেছো হাতে অঙ্গরি আছে, আছে আমার ভালোবাসা বিল্ল ঠাকুর, সে বিল্ল ঠাকুরের নামাঙ্কিত অঙ্গরি আমার হাতে আছে বটে। মনে হয় এই ছেলেটা দেখে দিল আর প্রমাণ দিয়ে আজ ঘরে আসিল। ছেলেটা দেখে নিল, তোমার নিয়ে আজ ঘরে আসিল। আমার ভালোবাসার নামাঙ্কিত অঙ্গরি অনেকজনই দেখেছে, এও দেখেছে, মনে হয় সেই দেখে এসেছে প্রমাণ দিয়ে দেবো, বেশ ঠিক। দিয়ে ধাক্কা মেরে দরজা খুলতে পারছি। ঠিক আছে, এটা হবে না। আমি ফের, এটাতে আমি ফের। হ্যাঁ, যদি অন্য কিছু থাকে তাহলে বলো। গোপনে জায়গায় আছে কালি, গোপনে জায়গায় আছে কালি, চিন্তায় আমি তোমায় বলি। গোপন জায়গায় আছে কালি, চিন্তায় আমি তোমায় বলি। বুঝতে পারবে খুলে বলি, আমি বুঝতে পারবে খুলে বলি, একবার চিন্তা ভাবনা করো না। লাগবো বলে গন্ড আর বলতে হবে না, আর বলতে হবে না। আমার টান জানি তো একটা তিল আছে, আমি জানি, আমার ঠাকুর জানে, আরো গ্রামের লোকে জানে। আমি যখন ছোট ছিলাম, লেংটো হয়ে পুকুর ঘাটে স্নান করতে যেতাম, মনে এই ছেলেটা সেই তিলটা দেখে রেখে দিয়েছে, সেই তিলটা দেখে আমার কাছে আজকে এসেছে, সেটা স্মরণ আছে, দিয়ে আমাকে বলছে তোমার গোপন জায়গায় আছে কালি, আমি জানি। তাহলে এটা তো ফের। এটা তো ফেল। আরো কি আছে সেটা বলো। মানে যখন প্যান টান পরতে পারতে, তখন তো প্যান ছিল না, ফেরানি, নেংটো হয়ে যেতাম চান করতে। ফেরানি, ফেরানি, হ্যাঁ। ওই ফেরানি তুলে তুলে দেখাতে, এই দেখো আমার তিনটা গো, তিনটা গো, না কি তুই দেখাতে সেটা বুঝতে পারি। তিল দেখালে সে যা কত- দেখাইছো ভালো করেছো। হ্যাঁ, আর এক কথা তোমায় বলি, আর এক কথা তোমায় বলি, করে দেব এখন খোলা খুলি। আর এক কথা তোমায় বলি, করে দেব খোলা খুলি। তোমার হাতে দিয়েছি বনমালী, হাতে দিলাম বনমালী, একবার মনে ভেবে দেখো। এতেও ফেল, এতেও ফেল। কেন? আমার যে ভালোবাসা বিল্ল ঠাকুর, তার বাবা মারা গিয়েছে, আমাকে তার বনমালীকে দিয়ে গিয়েছে। সে বনমালী সেবা দিতে এক ব্রাহ্মণ আসে প্রতিদিন,
আর এই আশেপাশে যারা থাকে তারা সেবার পরে প্রসাদ দেয়। এই ছেলেটা এই ছড়াটা কি সে মনে মনে ভেবেছে যে এই কথাটা বলতে পারে হয়তো হবে, আমি তো প্রসাদ নিতে যাই, বিল্লু ঠাকুর দিয়ে গেছে এটাও আমি জানি। ওরে এতে কাজ মিটবে না কো, তুমি আমার কাছে দূরে থাকো। ওরে রাখো তোমার কথা রাখো, আমি দরজা খুলবো না। আমার বাবা মরার পরে ও বলেছিল আমি কাকি করে থাকবো, ওর হাতে আমার হাতের কাছে ছিল শালগ্রাম শিলা, সেটা দিয়েছি, এটা তো ফেল। তোমার বাবা? আমার মনে হয় এর ঘরে অন্য কেউ আছে, আমার চিন্তা নাই। এবার আমি কিছু প্রশ্ন করি দেখি, তুমি তোমাকে অনেকক্ষণ দেখলি, এবার তোমাকে দেখি ঘরে আমার মাল আছে কিনা। একা করলে তো হবে না, এবার আমার খানি করতে দাও। একা করলে দুইতে হবে না, দুজনাই করলে ভালো লাগবে। কবে থেকে মোদের ভালোবাসা বলো, কবে থেকে ভালোবাসা মিটিয়ে দাও সে বারোটা। কবে থেকে ভালোবাসা মিটিয়ে দাও সে বারোটা। বুঝবো চিন্তায় আছে বাসা, তাছাড়া তো হবে হইতে হবে না। তুমি কে তাই তোমাকে বলবো? যদি আমার বিল্লু ঠাকুর থাকে তাহলে আমি তাকে বলতে পারি কবে থেকে ভালোবাসা। তুমি যদি বিল্লু ঠাকুর প্রমাণ করতে পারো তবেই আমি তোমাকে বলবো কবে থেকে ভালোবাসা। তবে আমার যে ঠাকুর তার সঙ্গে আমার কবে থেকে ভালোবাসা জানো? যেদিন সে তার নয়নতারাকে, তার স্ত্রী নয়নতারাকে বিবাহের জন্য অমনি দেখতে গেল। আমি নয়নতারা সখী ছিলাম, তুমি শুনে চলো। প্রথমে যেদিন নয়নতারাকে এজন্য দেখতে যাই, আমি দাঁড়িয়েছিলাম তার পাশেতে, বলি নাই অন্যায়। মানে আমি দেখতে গিয়েছি আলাদা মেয়ে। তুমি নয়, আমার ঠাকুর বিল্লু ঠাকুর যে আমার ভালোবাসা, সে নয়নতারাকে যেদিন দেখতে গিয়েছিল সেদিন আমি নয়নতারা সখী তার পাশে দাঁড়িয়েছিলাম। তার সঙ্গে যোগাযোগী আমার হয়ে গেল। নয়নে নয়নে বান বরিশনে। ভুল কেন? এখানে আমার চিন্তা মনে নাই। ভুল। আর এক কথা বলো শুনি, কোন জাতের মেয়ে তুমি? আর এক কথা বলো শুনি, কোন জাতের মেয়ে তুমি? তাহলে বুঝতে পারবো আমি ঘরে আছে কোন জমি। লাগবো বলে গন্ড গন্ডে। আমি কোন জাতের মেয়ে জানো? আমি ব্রাহ্মণেরই হইলাম কন্যা, ওরে রূপে গুণে হলাম ধন্যা। ব্রাহ্মণেরই হলাম কন্যা, রূপে গুণে হলাম ধন্যা। আমি ব্রাহ্মণেরই হলাম কন্যা, ওরে রূপে গুণে আমি ধন্যা। হলাম কন্যা, রূপে গুণে আমি ধন্যা। ওরে ছাড়াই আর কিছু জানি না, একটুখানি শোনো না। বেশ, যে আচ্ছা আচ্ছা আমার দেখার দরকার নাই, আমার কথা শোনো। সেদিন কৃষ্ণ বৃন্দা তীরে বাহু ধরা ধরি জলেতে ডুবে দিয়েছিলাম।
একটা জিনিস পেলাম তোমার হাতে দিলাম তোমার কাছে সে কথা মানলাম একটা জিনিস পেলাম তোমার হাতে দিলাম সে কথাটা মানিলাম এ কথা তুমি আমি ছাড়া কেউ জানে তুমি আমি ছাড়া কেউ জানে না কারণ জলের তলায় হয় ঘটনা তুমি ছাড়া আর কেউ জানে না জানাই তোমায় সেই ঘটনা তুমি ছাড়া আর কেউ জানে না তুমি ছিলে নদীর ওপারে আমি ছিলাম এপারে তুমি একটা তালে শ্বাস নিয়ে নদীর ওপারে ডুব দিলে আমি এপার থেকে ডুব দিলাম তোমার একটা কামড় আমার একটা কামড় আমি বুঝতে পেরেছি ঠাকুর তুমি আমার সেই ভালোবাসা তবে শোনো শোনো যোগ ঠাকুর আমি তোমার কাছে গাই তুফানে ভরা নদী আজি মাঝি নৌকা নাই কেমন করে সেই নদী পার হয়ে এলে আমার বাড়ির উঁচু পাঁচির তুমি শুনে নেবে কর্ণমূলে কেমন করে এই পাঁচির আজ পার হয়ে এলে ভিতর থেকে মেন দরজা বন্ধ করা হলো বললাম কথাই খুলে শোনো চিন্তা গো বাবার কার্য সমাধা করে যখন নিজের সেবা নিতে যাই হঠাৎ তোমার ভালোবাসার কথাই আমার মনের মধ্যে অগ্নি উকি দেয় খাবার দাবার বেঁধে নিয়ে নদীর ধারে এলাম নদীতে নৌকা নাই নয়নে হেরিলাম তোমার ভালোবাসায় অন্ধই আমি জলে ঝাঁপ দেওয়া হলো কিছু দূরে এসে একটা ভেলা পাওয়া গেল সেই ভেলা ধরে আমি এপারেতে গেলাম ফিরে যাবো বলে যত্ন করে বেঁধে রেখে দিলাম তোমার পাঁচিরের ধারে যখন আমি আসিয়া দাঁড়াই একটা দড়ি ঝুলিয়ে আছে আমি দেখিবারে পাই প্রতিদিন দড়ি ঝুলিয়ে রাখি আমার ভালোবাসাই আমার কাছে আসবে আজ দড়ি তো দিই নাই কেন ভালোবাসা আসবে নাই আমি জানি তাই চলো চলো দেখাইব পাঁচিরের ধারে দড়ি ঝুলিয়ে আছে দেখবে নজর করে এবার হাতে ঘরে ছিল লম্প সেটাই অগ্নি জ্বালা হইল লম্প নিয়ে পাঁচিরের ধারে যাওয়া গেল তাকিয়ে দেখো চিন্তামণি দেখো দড়ি ঝুলে আছে আমি তোমায় দেখাইলাম দেখো আমার পাশে ঠাকুর এটা দড়ি নয় ঠাকুর চেয়ে দেখো ওরে বাপ রে বাপ ইয়ে যে কালে সাপ ওরে বাপরে বাপি এ যে কাল সাপ ওরে বাপ রে বাপ ইয়ে যে কালে সাপ ওরে বাপরে বাপি এ যে কাল সাপ তোমার তুমি শিলে পরানে যেত ইতনে মরা যেত তুমি সাপ ধরে আজ পার হয়েছ আমার গমিত ওরে সাপ ধরে আজ পার হয়েছে আমারই কথা ঠাকুর সে দেখো এটা দড়ি নয় এটা ওটা সাপ তোমার প্রেমে আমি অন্ধ সাপটা গর্তে মুখটা ধরিয়ে আছে আর লেজটা ঝুলিয়ে আছে আমি ধরিয়ে আমি আশীর্বাদ করলাম আজ থেকে কোনো ছেলে যদি প্রেম করতে যায় সে সাপে কেটে মরবে না আর যারা প্রেম করতে যায় তাদের হাতে লাইটও থাকবে না আলো থাকলে তো ধরা পড়বে চিন্তা করে আমার আশীর্বাদ চলো চলো নদীর ধারে যাবো হাই গো চলো চলো নদীর ধারে যাবো ভেলা খানা বাঁধাই আছে দেখাইব তোমার কাছে ভেলা খানা বাঁধাই আছে দেখাইব তোমার কাছে হাতে ধরে নিয়ে দেখাইব হাই গো নদী নন্দ নিয়ে দেখাইব কোথায় ভেলা দেখছো না ওই যত্ন করে বেঁধে রেখেছি আবার ফিরে যাব দেখো দেখো চিন্তা মনে দেখো এখন সব ঠাকুর চেয়ে দেখো এটা ভেলা নয় ঠাকুর তোমার যেজন ঘরনি বটে চেয়ে দেখো তুমি এটা নয়নে তারা নামে ধরেছে যেটা স্ত্রী হইল বলি আমি
কাছে গিয়ে দেখি মরা দেহ পড়ে রয়ে ভাই, বিয়ে করাবো নয়ন তারাই আমার নয়নে হেরয়। আমি বললাম চিন্তামণি গো আমার পথের কাঁটা গেল, আজ থেকে দুজনায় প্রেমে করিব তুমি শুনে চলো। পথের কাঁটা সরিয়ে গিয়েছে আর চিন্তা নাই, দুইজনাতে প্রেমে করিব তোমাদের জানাই। বলে রে ঠাকুর, তুমি আমাকে যে ভালোবাসা বাসো ঠাকুর, এই ভালোবাসা যদি এই চিন্তামণিকে না করে জগৎ চিন্তামণির দিকে দিতে পারো, আর একটু বচন হয়ে গিয়েছে তো, সেই জগৎ চিন্তামণির দিকে যদি এই প্রেম দিতে পারো, এই ভালোবাসা দিতে পারো, জগৎ চিন্তামণিকে তুমি পাবে, আমি কথা দিলাম। যাও ঠাকুর, এই কাঠের ঠাকুর বৃন্দাবন, এই এবার চিন্তামণি কথা মতো বৃন্দাবনে যাই। একটা রমণীর কাছে কাঁটা নিয়ে চোখেতে বসাই, চক্ষু দুটোই অন্ধ হলো, আর চলতে পারি না। একটা কূপের মধ্যে পড়ে গেলাম, করুণ বিবেচনা। কূপ থেকে বালকে সে উঠাইয়া নিল, বৃন্দাবনের ঠাকুরের মন্দিরেতে গেল। এবার হাতে ধরে তাকে আমার কিছু গো খাওয়াই। ঠাকুর বলে কেমন করে বৃন্দাবনে যাই? আমি বললাম ওরে ঠাকুর শোন চিন্তামণি, নপুরের ধ্বনি শুনে যাবি এগো এখুনি। এই বলে এরে আমি আজিগো শোনাই, নপুর ধ্বনি শুনে শুনতে পেয়ে যাই। বৃন্দাবনের মাঝে আমি দাঁড়াইয়া গেলাম, দেখতে না পাই আমি মনেতে ভাবিলাম, আরে বোধহয় কৃষ্ণদন হয় না দর্শন। চক্ষু দুটি কানা হলো জানাই নিবেদন। ওরে কি করিবে মদন মোহন সাক্ষাতে দিয়ে এলো, ওরে চক্ষু হাতে হাত বাবাই আপনি বুলালো। চক্ষু মজা কান্ত নম নারায়ণ, অগতির অগতি তুমি মদন মোহন। যেই নামে সেই কৃষ্ণ ভটি নিষ্ঠা করি, নামের সহিত আছেন আপনি শ্রীহরি। শতবারে সমুদ্র কোটি কোটি দান, তথাপি না হয় কৃষ্ণ নামের সমান। এলে যখন প্রভু আমার করজোরে গায়, রাধা রানী বামে একবার দাঁড় করা যায়। এদিকে তার চিন্তামণি ছুটে চলে এলো, বাম পাশে সেদিন আমার দাঁড়াইয়া গেল। এত দূরে বল প্রসঙ্গ আমরা দিলাম সারি, যুগলেতে যুগল হলো বলুন হরি হরি। আর কোনো বেশি কথা নেই প্রয়োজন।